প্রতারণায় আসলেই সুখ নেই। কেননা ভালোবাসায় প্রতারণায় যখন আপনি প্রতারিত হবেন, আপনি ভেঙে পড়বেন আর মনের অভিশাপ গিয়ে পড়বে ঠিক অন্যজনের উপর যে প্রতারণা করেছে। এমনটা দেখেছি সম্প্রতি খুব জনপ্রিয় একটা নাটক। এটা আমাদেরই গল্প, যেখানে ইরফান সাজ্জাদ কেয়া পায়েলের সাথে প্রতারণা করে বসের মেয়ের টাকা দেখে এবং বসের টাকা দেখে বিয়ে করে নেয়। কিন্তু সেই সংসারে কি আসলেই সুখী হতে পারছে? সেই বসের মেয়ে সোনেরা কিন্তু ইরফান সাজ্জাদকে রীতিমতো পাত্তাই দিচ্ছে না। জ্বলে পুড়ে মরছে। অন্যদিকে কেয়া পায়েল এখানে খুব দারুণ একটা ভূমিকা পালন করেছেন। সেটা হচ্ছে প্রতারিত হয়ে তিনি ভেঙে পড়েননি। বরং তিনি এমনভাবে রিভেঞ্জ নিয়েছেন যাতে উল্টো প্রতারক নিজেই নিজেকে দোষী সাব্যস্ত প্রমাণ করে এবং নিজেই কষ্ট পায়। এমন একটা পথ বেছে নিয়েছেন। কেয়া পায়েল কি করেছেন? ওই ইরফান সাজ্জাদের ছোট ভাই সামির অর্থাৎ খাইরুল বাশারকে বিয়ে করে নেয়। যার কারণে এগুলো নিজের চোখের সামনে প্রতিনিয়ত দেখছে তাদের সুখে টাকাটা। অর্থাৎ যাকে আপনি ছেড়ে গেছেন সেই মানুষকে যখন আপনি সুখে টাকা দেখবেন, সেটাই সবচাইতে বড় ধরনের রিভেঞ্জ যেটা কেয়া পায়েল নিচ্ছে। এবং সেখানে আমি মনে করি বরাবরই সার্থক কেয়া পায়েল যে রিভেঞ্জ নেওয়ার বিষয়ে। কি সুন্দর স্বাচ্ছন্দ্যে ছোট ভাইয়ের সাথে সংসার করছে তার চোখের সামনে। যদিও তাদের টাকার সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরেও সুখ তো আর টাকা দিয়ে কেনা যায় না। সুখ হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়। সেদিক দিয়ে দারুণভাবে সুখী রয়েছেন এই কাপল। অন্যদিকে বেচা ইরফান সাজ্জাদ শেষ পর্যন্ত না পারতে মানে বউয়ের কাছে পাত্তা না পেয়ে লাইন মারার চেষ্টা করতেছে, পুনরায় ওই পরকীয়া করার চেষ্টা করতেছে এক প্রকার অফিসের আরেকটা মেয়ের সাথে। সবকিছু মিলিয়ে দারুণ জমে উঠেছে। এটা আমাদেরই গল্প, 15তম এপিসোড। আসলে খুব ভালো লেগেছে এপিসোডটা। আপনারাও দেখে নিতে পারেন। আর নিশ্চয়ই ভালোবাসায় প্রতারণা করবেন না। আর যারা প্রতারিত হয়েছেন তারা ভুল সিদ্ধান্ত না নিয়ে কেয়া পায়ের মতো রিভেঞ্জ নেন একদম।